এই চারাগুলোতে আপনি তেমন কোনো রোগ পাবেন না। আর খুব কম খরচ হয়েছি, 100 টাকার নিচে কোনো কাঁঠালের চারা নাই। ধরেন আপনি যদি 1000 চারা 1 বছরে করেন, তাহলে আপনি অনায়াসে 1 লাখ টাকা বিক্রি করতে পারবেন। আপনার সব 1000 চারা করতে আপনার ধরেন 10,000 টাকা খরচ দেবেন, অনায়াসে 1 লাখ টাকা বিক্রি করতে চাল দেওয়া 1 ফুট বা রকম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো আপনারা কিভাবে এরকম সুন্দর কাঠুলি বা সুস্থ কাঠুলি চারা তৈরি করতে পারেন, বা এই কাঠুলি চারা তৈরি করলে আপনার কি লাভ হবে, বা এগুলো কি আদৌ বিক্রি করা যায় কিনা। যদি আপনি 1000 চারা তৈরি করেন তাহলে আপনি কেমন খরচ পড়বে, বা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন, বা আপনি 10,000 চারা তৈরি করলে কেমন খরচ পড়বে, কত টাকা বিক্রি করতে পারবেন, A to Z একদম ফুল প্রসেস থেকে দেখাবো শেষ পর্যন্ত। চারা তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে আপনার সুস্থ বীজ, লাগবে আপনার বিশুদ্ধ মাটি। বলতে আমাদের যে জমি হয়, জমির যে উপরে ভাগের যে মাটিগুলো থাকে, সেই মাটিগুলো দিয়ে আমরা চারা তৈরি করার চেষ্টা করি। তাতে সুস্থ বীজ এবং কিছু জৈব সার, আমরা যে গরুর গোবর রয়েছে, গরুর গোবর, তাতে আপনারা বিভিন্ন রাসায়নিক কাজ করতে পারি। আমরা করে আমরা বাজার করতে পারি। তো তখন আপনি মাটি তৈরি করাটা মাটি দেওয়া করবেন, মাটিটা কিছুদিন যেতে দেবেন, 1 দিন বা 2 দিন যেতে দেওয়ার পর মাটির মধ্যে ঝড় এরকম নরম মাটির মতো হবে। পর দিয়ে গোবর দিয়ে 2-3টা কূপ দিয়ে মাটিগুলোকে একসাথে মিশ্রণ করে নেবেন। সেই মিশ্রণগুলো এরকম একটু বড় পলি লাগবে, কাঁঠালে চারা তৈরি করার জন্য একটু বড় পলি প্রয়োজন। পলি কত হবে, সেটাই 6 ইঞ্চি এরকম পলি লাগবে। আপনার এরকম মোটা পলি লাগবে। পলিথিনটা ভরে আপনি সেটাতে নগদ বীজ দিতে পারেন, বা 2 দিন পর আপনি সেটাতে বীজ দিতে পারেন। একটা কাঁঠালের পলিথিনকে আপনি 2টা করে বীজ দিবেন। 2টা বীজ দিলে হয় কি, ধরেন একটা বীজ জ্বালাবো বা একটা জ্বালাবো, না হলে 2টা জ্বালাবো, এরকম হয়। আমাদের এরকম হয়েছিল। প্রথমে মিনিমাম একটা 15 দিন সময় লাগবে যে চারাগুলো জ্বালাতে বা চারাগুলো করতে। আমরা তো প্রথমে ভাবছিলাম যে আমাদের চারাগুলো হয়তো হবে না, আমাদের চারাগুলো হয়তো মারা গেছে বা নতুন দিয়েছি বলে অনেক সময় এরকম চারা দিতে জ্বালায়। তো এরকম হয় না, পরে আস্তে আস্তে জ্বালাই বলে একটা থেকে আরেকটা দিতে পারবেন। আর আপনি শুরু করবেন যখন কাঁঠাল নতুন শুরু হয়, বা নতুন গাছ থেকে পাকা কাঁঠাল শুরু হয়, তখন থেকে বীজ দেওয়ার চেষ্টা করবেন। কারণ তখন বীজ অ্যাভেলেবেল থাকে, পরবর্তীতে বীজ থাকে না, পরে নষ্ট হয়ে যায়। আসলে আমরা আমাদের শীতটাতে গিয়ে দেখাই যে কীভাবে আমরা পরবর্তী প্রসেসগুলো করবো। কারণ আপনি তারা লাগিয়ে দিলেন, তারা লাগানোর পর বীজটা বড় হতে থাকে। তারপরে কি করবেন, তখন পুরো কীটনাশক কিছু দেবেন না, শুধু পানি দেবেন। তবে আমরা 3 দিন পর পানি দিই। পানি মানে যতটুকু পানি প্রয়োজন না, শুধু পানি দিই। আমরা খোলা বৃষ্টি অনেক পরে, কারণ আমরা খোলা করি না, বা অনেক গাছে খোলা জায়গা এরকম পড়তে না, তারা কোথায় করছে একটু করে শেড তৈরি করে নিতে পারে। কারণ বেশি পানি পড়লে চারাগুলো মারা যাওয়ার একটা সম্ভাবনা। চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু শুরুর দিকে এত সুন্দর ছিল না, একা তারা ছিল, বা একটাতে 2টা ছিল, একটাতে ছিল না। তখন আমরা কি করি, যখন যেটাতে 2টা হয় এটা থেকে একটা আলতো ভাবে মানে বিশ্বহ তুলতে হবে। চারা তোলার নিয়ম হলো একদম চারা শিকড় সব বিশ্বটা তোলা, আর কিন্তু সুন্দরভাবে প্রতিস্থাপন করে ওটাতে পানি দিয়ে দিই। পরে অনেকগুলোতে দেখেন অনেক তারা মায়ের কাছে, যেগুলো মায়ের কাছে এগুলো কি করে আরেকটা দিকে তুলে নিয়ে দেয়। আমরা প্রতিনিয়ত এগুলো করছি। চারাগুলো যখন এটা আরেকটু বড়, এরকম বড় হয়ে যাবো, ওর একটু শিকড় ভিতরে পাতলা পর্দাটা বড় হবে, কি বলে গাছের ছাল তৈরি হবে। ছাল তৈরি হবে সপ্তাহ, তখন আমরা কি করবো, জমিতে একটা চাষ দিব। অন্য জমিতে একটা চাষ দেওয়া 1 ফুট বা রকম 1 ফুটই ধরেন, 1 ফুট দূরত্বে আমরা চারাগুলোকে লাগা দেবো অর্ধেক। তাছাড়া এতটুকু নিচে গাড়ি দিব। গাড়ি দেওয়ার পর ধরেন আমরা যত্ন নেওয়ার, পানি দেবো, সার দেবো, আস্তে আস্তে চারাগুলো যত্ন নেওয়ার মতো। চারা থেকে একাধিক ডাল বা একাধিক হতে পারে, পাকল হতে পারে, ওগুলো আমরা ছাড়াই দেবো। শুধু একটা ডাল রাখবো, সুতা যে ডালটা রাখবো। চারাগুলো সুস্থ রাখার জন্য কিছু সার প্রয়োজন হয়, তেমন কিছু সার না। আর এই কাঁঠালের চারাতে তেমন কোনো রোগ হয় না, পাতা নষ্ট হয়ে যাওয়া এরকম রোগ খুবই কমই হয়। কাঁঠালের চারা খুবই শক্তিশালী হয়ে থাকে। এই চারাগুলোতে আপনি তেমন কোনো রোগ পাবেন না, আর কম খরচ হয় বললেই চলে। একটা চারা আমরা বাজারে গিয়ে দেখেছি 100 টাকার নিচে কোনো কাঁঠালের চারা নাই। ধরেন আপনি যদি 1000 চারা 1 বছরে করেন, তাহলে আপনি অনায়াসে 1 লাখ টাকা বিক্রি করতে পারবেন, আপনার সব খরচ বাদ দিয়ে। তো আপনি ধরেন খরচ হলো, আমার এই পর্যন্ত খরচ হয়েছে ধরেন 4000 টাকার উপরে, 4500 টাকা আর আমার নিজস্ব। 1000 চারা করতে আপনার ধরেন 10,000 টাকা খরচ যাবে একটা সিজন পর্যন্ত, কারণ এটা বেড়া দেওয়া লাগে। ছাগলের চারা থাকে, বেড়া থেকে শুরু করে সকল মেনটেন্স করতে একটা সিজনে আপনার 1000 চারা 10,000 টাকা খরচ যায়। তো আপনি অনায়াসে 1 লাখ টাকা বিক্রি করতে হবে। কারণ আমি তো এটা করেছি পরীক্ষামূলকভাবে, 2000 টাকা দিয়ে আমরা আগে অনেক টাকা লাগাতাম। কাঁঠালের চারা আমরা কখনো লাগাইনি, কাঁঠালের চারা আমরা পরীক্ষামূলকভাবে করেছি। 2200 টাকা লাগিয়েছি, দেখি এটা থেকে আমরা কত বিক্রি করতে পারি। আমাদের টার্গেট আমরা 2 লাখ টাকা প্লাস বিক্রি করবো। আর এটা যদি হয় তাহলে আমরা সামনে 10,000 থেকে 6,000, 6 থেকে 10,000 চারা লাগাবো। ওইটা থেকে ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে 6 লাখ টাকার মতো বিক্রি করার।
দেখা যাক কি হয়। আর কাঁঠালের চারা যদি আপনি তৈরি করতে চান, আপনাকে একটা পরামর্শ দিব, আপনি আগেভাগে বীজ শুদ্ধ সুস্থ বীজ সংরক্ষণ করে রাখবেন, তাহলে আপনার চারাগুলো তৈরি করতে খুব সহজ। কিন্তু বেশি খাটাখাটনি বা বেশি কষ্ট নাই বললেই তবে আমরা একটা চাকরি করি, চাকরির পাশাপাশি আপনি সুস্থ চারা সুন্দরভাবে করতে পারেন, অবশ্যই আপনি শুরু করতে পারবেন। যদি আপনার এলাকা গ্রামের দিকগুলো থেকে বা আপনার চারিপাশে অনেক গ্রাম থাকে, তো আমার চারিপাশে অনেক গ্রাম থেকে আমার কাঁঠালের চারা চাহিদা অনেক আছে, বা যে কেউ তারা তাদের দেল করি। আমি কিছু ছোট ছোট পলিথিন দিচ্ছি, এটা ছোট পলিথিন আমরা 81 তারা বা ইকেল একটা যেটাকে বলি ইকেল একটা 81, আমাদের গ্রাম্য ভাষা 81 বলে, বা আরো অনেক তারা করবো যেগুলো কাঠের চাহিদা অনেক বেশি। কাঠ যেটা ফলের চারা বলতে তারা কাঁঠাল ফল যেমন দেয়, কাঠ যেরকম কাঠ জাতীয় যে জায়গাগুলো আছে ফুলগুলো তারা করার চেষ্টা করছে। তো এই ছিল আজকের একটা ভিডিও, বা তারা তৈরি করতে কি প্রসেস, বা এটা মহামারী কোনো কিছু না। আপনারা যদি ব্যাকআপ থাকেন, বাসা থাকেন, আপনারা তাহলে এরকম কাঠলে তারা বা বিভিন্ন নার্সারি জাতীয় কিছু করতে পারলে এগুলো অনেক পরিমাণে লাভ, বা আপনি অনেক সময় দেখা যায় 10 গুণ লাভ পাওয়া যায় এই কাঠলে তারা বা এরকম নার্সারি জাতীয় জিনিস করলে। চাকরির পাশাপাশি আমি করছি, আপনি যদি চাকরির পাশাপাশি করতে পারেন আপনার বাসায়, যদি আপনাকে সাপোর্ট করার মতো বা হেল্প করার মতো লোক থাকে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।